হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটো ব্লগ অ্যান্ড ডেলি লাইফ। তো আমি চাচ্ছি আপনাদেরকে একটা ভিডিও করার জন্য। আমার ঘরে একটা পাওয়ার প্ল্যান্ট 3.5 কিলোওয়াটের। তো আমি চাচ্ছি এটার উপরে একটা রিভিউ করানোর জন্য। তো যেহেতু আমার ব্লগটা মোটো ব্লগ অ্যান্ড ডেলি লাইফ, তো মোটো ব্লগের পাশাপাশি আমার লাইফের কিছু আপনাদেরকে ধরে তুলবো। তো একটু দেখার অনুরোধ রইল, চলুন আমরা দেখি। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আমাদের এটা একটা 3.5 কিলোওয়াটের একটা সোলার প্ল্যান্ট। তো আলহামদুলিল্লাহ এই প্ল্যানটা আজকে বিগত আমি 1 বছর যাবত ইনস্টল করছি। তো এটা খুব ভালো সার্ভিস দিতেছে। তো আজকে আমি চিন্তা করতেছি এটাকে একটা সার্ভিস করব ছোটোখাটো। এই কন্ট্রোলগুলো সব আমার হাতে বানানো, আমি নিজে ইনস্টল করছি এগুলো, এই সিস্টেমটা। তো আমি চাইতেছি আজকে এটাকে ইনভার্টারটা কন্টিনিউ 1 বছর এটা চলছে, কন্টিনিউ নন স্টপ, কোনো স্টপ হয় নাই। তো যে কোনো জিনিসের একটা লোডশেডিং আছে, যেমন আমরা কারেন্টের লোডশেডিং পাই। এটার অর্থাৎ হলো যে কারেন্টটা যে মেশিনটায় সাপ্লাই করে, ওই মেশিনটার রেস্টের জন্যই লোডশেডিংটা হয়। তো আমি চাচ্ছি আজকে আমার এই পাওয়ার প্ল্যান্ট কমসে কম 1 ঘন্টা আমি লোডশেডিং দিব, মানে 1 ঘন্টা স্টপ রেখে একটু সার্ভিসিং করব। তো আপনারা আমার সাথে থাকুন, দেখুন কিভাবে আমি করি। ওকে। তো এখন আমরা এই সিস্টেমটাকে ব্লোয়ার দিয়ে ক্লিন করব। আপনারা দেখেন, হ্যাঁ, রেডি। দেখুন কি পরিমাণ ধুলা, কি পরিমাণ, বলার বাহিরে। হ্যাঁ, ফ্যানটা বন্ধ করো। কি পরিমাণ ধুলা। এখন দেখি কি করা যায়। এই যে দেখি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ। তো একটা জিনিস যে সার্ভিসিং করা যে জরুরি, এটা পুরো বোঝা গেল। এটাই বোঝা গেল যে সার্ভিসিং অবশ্যই করতে হবে। আপনি যে কোনো প্ল্যান, ছোট প্ল্যান, বড় প্ল্যান, যে কোনো প্ল্যানে সার্ভিসিং করা অনেক জরুরি, অনেক। প্রচুর পরিমাণ ধুলা। এই যে দেখেন, মাশাল্লাহ, আগের যে অবস্থাটা, এই যে পার্টসগুলোর, এই যে মাউস প্যাডগুলোর যে অবস্থা ছিল, আর এখন অবস্থাটা দেখেন কত সুন্দর হয়েছে, কত ক্লিন। দেখছেন? এখন কি হইব, এটার সার্ভিসিংটা আরও ভালো চলবে। এই যে সফট, এই যে দেখেন পার্টসগুলো, এই যে এখানে কত ময়লা ছিল, একটা ময়লাও নাই এখন। দেখছেন? দেখছেন? যে কোনো জিনিসের একটা সার্ভিসিংয়ের দরকার আছে। আমরা বলি যে সার্ভিসিং না হইলেও চলবে। এই যে এটার এখন লংজিভিটি বাইরে গেছে এখন।
হ্যাঁ, এটার যেই মাউস প্যাড যেই আইসিগুলো এখন বাতাসটা মানে খুব ফ্লো ভালো হবে, বাতাসের ফ্লোটা অনেক ভালো হবে। এইমাত্র আমরা কভারটা লাগালাম, অনেক ময়লা ছিল দেখেন, দেখছেন কত ময়লা। এই যে যত্ন করলে জিনিস ভালো থাকে। এটা আমাদের একটু করে নিয়ে আসো তো, একটু ভিজাই নিয়ে আসো। এই যে দেখছেন, এই যে পার্টসগুলো কত সুন্দর। এখন আমরা কিছুক্ষণের ভিতরেই আস্তে আস্তে এটাকে অন করব। পাওয়ার প্ল্যান আমাদের 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আমরা বলছিলাম 1 ঘন্টা এটারে শাটডাউনে রাখবো, তো 1 ঘন্টা আমাদের কমপ্লিট। এখন আস্তে আস্তে করে আমরা একটা একটা করে এগুলো চালু করব। এই যে দেখেন এখানে দাগ পড়ছে সাদা, তো যার কারণে এগুলো সুন্দর করে দিতে হয়। এই তো এখন এই যে ব্যাটারিটাও আমরা একটু দিব। যে কোনো জিনিসের যত্ন করলে এটা প্রপারলি ইনপুট পাওয়া যায়। তো বিসমিল্লাহ, অল্প অল্প করে আমরা ইনশাআল্লাহ এখন আমরা ব্যাটারির পাওয়ারটা অন করব। ব্যাটারি পাওয়ারটা অন করছি, এখানে আসবে ডিসপ্লে। এখন ইনভার্টারের সুইচটা অন করব। এই যে এটা অলরেডি অন হয়ে গেছে, এটি সিগন্যাল আসছে। এই যে এখানে এখনো রেডি হয় নাই, এই যে রেডি, গো টু রেডি। এই যে প্রসেসিং হইতেছে, ও নিজে নিজে অ্যানালাইসিস করতেছে কীভাবে ওরে নিজে ঠিক করবে, কারণ আমি তো শাটডাউন করছিলাম সেই জন্য। এখন আমরা সোলারের মেইন সুইচটা অন করব। সোলার অন। এই যে সোলারের পাওয়ার অলরেডি আইসা পড়ছে 200। এখন অটোমেটিকলি যখন ইনভার্টার ঘরে লাইন দিছে, অটোমেটিকলি ম্যাগনেটিক কন্ট্রাক্টরে সেইরা মানে ঘরের সোলার কারেন্টে ধরছে। এই যে দেখেন, দেখছেন। এখন আমাদের এই যে পাওয়ার প্ল্যান্ট চালু, গ্রিডের থেকে কোনো লাইন নিচ্ছে না, দেখেন এই যে গ্রিড জিরো। এটা এই যে সোলার থেকে সরাসরি, হ্যাঁ, এই যে ব্যাটারিও চার্জ করতেছে, সরাসরি লোডে দিতেছে ঘরে। তো আমার লোড কত পার্সেন্ট? লোড হইল 12%, ঘরে লোড দিতেছে। এই যে দেখছেন, ও চালু হয়ে গেছে অলরেডি, এই দেখছেন সিস্টেম ওয়ার্ক। এই দেখেন 371 ওয়াট ঘরে নিতেছে, আর এই পর্যন্ত 3991 কিলোওয়াট আমি সোলার থেকে পাইছি, আর 229 ভোল্ট চলতেছে 49 হার্টসে। আর এটা এম্পিয়ার নিতেছে 1.892, আর পিএফআই 85 পিএফআই মানে পাওয়ার ফ্যাক্টর। আর এই যে আমার অটোমেটিকের রিলে, যেটা দিয়ে আমি অটো করি। এই যে সার্জ প্রোটেক্টর, যখন বৃষ্টি হয়, আমাদের যেটা বিদ্যুৎ চমকায়, যখন এই প্যানেলের কোনো যাতে ক্ষতি না হয় সেই জন্য এই সার্জ প্রোটেক্টর। হ্যাঁ, এটা হইলো এসি প্রোটেক্টর, এসি সার্জ প্রোটেক্টর, মানে কারেন্টের যদি কোনো শর্ট সার্কিটারি হয় এটা সেভ করবে। আর এটা হলো ডিসি সার্জ প্রোটেক্টর,
মানে প্যানেলে যদি কোনো রকম কোনো আমরা যেটা বলি ঠাডা পড়ে বিদ্যুৎ করে, হ্যাঁ, তখন প্যানেলে ক্ষতি হইব না, ও গ্রাউন্ড করে দেবে। এই যে দেখেন, এটার জন্য এটা সেফটি, ডিসি এসি দুইটাই লাগানো হয়েছে, যেটার প্রোটেকশন। এখন 16% এখন লোড বাইরে গেছে, 16% লোড নিতেছে। আর ব্যাটারি চার্জ আছে 51%, 151 ভোল্ট। তার মানে ব্যাটারি একটু পর অটো হয়ে যাবে। তো এই আমার সারাদিনের আজকে 1 ঘন্টার আমার পাওয়ার প্ল্যান্টের শাটডাউন এবং সার্ভিসিংয়ের ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই।